আমার অভিমান আমার ভালোবাসার মতোই তীব্র। আমার সম্মান আমার ভালোবাসার চেয়েও বড়। ঘৃণা করা, তর্কে জেতা, প্রতিশোধ নেওয়া, এগুলোর চেয়ে আমার কাছে নীরবতাই শ্রেয়। তবে এটা আমার দুর্বলতা নয়। আমি শান্তিপ্রিয় মানুষ, তাই চুপচাপ থাকি, নিভৃতে সরে আসি। তারা ভালো থাকুক। যাকে অধিকারে রাখি না তাকে ভালোবাসাতেও রাখি না, ঘৃণাতেও রাখি না। তারা আমার কেউ না, কিচ্ছু না। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রায় 1 মাস পর বাড়িতে আসলাম। ভাই বিদেশে যাওয়ার পরে মায়ের শরীরটাও তেমন একটা ভালো না। রান্না খাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। মায়ের মুখের দিকে তাকানো যায় না। বাড়িটাতে মা একাই থাকেন। কিছু হাঁস মুরগি ছাগল পালে, এগুলো নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। আজকে আমাদের বাড়িতে কিছু নতুন মেহমান আসছে। আমি মূলত নতুন মেহমানদের জন্যই খাবার নিয়ে আসলাম। এই যে দেখুন নতুন মেহমানগুলো কি সুন্দর। মেহমানদেরকে কার কার অনেক বেশি পছন্দ হয়েছে কমেন্টে বলে যাবেন। এই তুলতুলে বাচ্চাগুলা আমার কাছে এত ভালো লাগে যে মনে হয় সারা দিন এভাবে ধরে রাখি। আমার প্রিয় হাঁসটাও কিছুদিন আমাকে না দেখাতে ভুলে গেছে। একটু ধরছি আর ছুটে যাওয়ার জন্য কীরকম করতেছে। কি রান্তাছ মেহজাবিন? কিছুই না? ওই যে কি রান্ধব না সিমাই? তাহলে নাম জানো না? দেখি তাহলে কি দেখাও। তো খেবার দিবে না আমারে? কিছুদিন আগেই দেখছিলাম গাছে কত আতা ফল আছে, এবার এসে দেখি অল্প কিছু আছে। পাখিতে সব খায় ফেলাইছে, আমাদের জন্য রাখেই নেই। আর আমার মায়ের তো এগুলো পায়রা খাওয়ার কথা মনেই থাকে না। খুব মজা হইব মিষ্টি। নাও নাইম নাও নাইম বললো বললো বিসমিল্লাহ। ওই রে গেল না, অনেক মিষ্টি তো। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।